আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে রমজান মাসের মর্যাদা। এই শিরোনামে আমরা কিছু কথা বলেই আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই অবগত যে আমাদের মাঝে রমজান মাস চলমান। তো এই মাসের কি মর্যাদা, কি গুরুত্ব, কি ফজিলত, এই বিষয়েই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ব্যাপারে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস, যেই মাস রমজান মাস, এই মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন যে এই মাস রমজান, যে মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। যে বনি আদমের সন্তান, প্রত্যেকটি বনি আদমের সন্তানের জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছি। হোক সে মুসলিম, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান। কেন? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাল লিন-নাস এই বাক্য ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন হুদাল লিল মুসলিমিন, এই কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন হুদাল লিল আলামিন, এই কোরআনটা বিশ্বাসীদের জন্য হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন হুদাল লিল মুমিনিন, এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়েত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বাক্য বলেননি। তিনি বলছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। সে মানুষ হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক পৌত্তলিক, হোক বৌদ্ধ, হোক মুসলিম। যে কোরআনের ছায়াতলে আসবে সে হেদায়েত পাবে, যে কোরআনের ছায়াতলে আসবে না সে হেদায়েত পাবে না। তো আমরা এই অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করেছেন, যে মাস মর্যাদার দিক দিয়ে অন্যান্য 11টি মাসের অনেক উপরে। এই মাসের মর্যাদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন যে রমজান মাস ইজা দাখালা রমজান, যখন রমজান মাস চলে আসে, ফুতিয়াত আবওয়াবুস সামা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহকে খুলে দেন। রফি আয়াতিন ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মর্যাদায়, এই মাসের গুরুত্বের কারণে জান্নাতের দরজাসমূহকে খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, শুধু জান্নাতের দরজা খুলে দেওয়া হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মর্যাদায় জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন। অসলসিলাতে শায়াতিন, এবং এই মাসের মর্যাদায় শয়তানকে শিকল পরিয়ে দেওয়া হয়। অফি রাওয়ায়াতিন ফুতিয়াত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মর্যাদায় রহমতের দরজাসমূহকে খুলে দেন। সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা, আমরা অত্র হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস রমজান মাস, এই মাসের মর্যাদায় জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, আসমানের দরজা খুলে দিলেন, রহমতের দরজা খুলে দিলেন, শয়তানকে শিকল পরিয়ে দিলেন। তাহলে প্রতীয়মান হচ্ছে এবং আমরা সহজেই বুঝতে পারছি যে এই মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস। দেখেন আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে
ঈমান সহকারে নেকির আশায় সিয়াম পালন করে, মা তাকাদ্দামা মিন জানবিহি, তাহলে গফির আলাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের তার পাপগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলছেন তার পরের বাক্যে, ওমান কামা রমাজানা ঈমানাও ইহতিসাবান ওয়া গফির লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যদি কোনো ব্যক্তি রমাজান মাসে নেকির আশায় কিয়াম করে, অর্থাৎ তারাবির সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন, ওমান কামা লাইলাতুল কাদর ঈমানাও ওয়া ইহতিসাবান ওয়া গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যদি কোনো ব্যক্তি এই মাসে অর্থাৎ এই রমাজান মাসে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কাদর জাগে, খোঁজ করে, লাইলাতুল কদরের রাত্রি জাগ্রত অবস্থায় অতিবাহিত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মর্যাদায়, এই মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে এই মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে নেকির আশায় ঈমান সহকারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেবেন। কোনো ব্যক্তি যদি কিয়াম করে, কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করে নেকির আশায় ঈমান সহকারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন তার অতীতের গুনাহগুলোকে। এবং এই মাসে একটা রাত রয়েছে যেটা হলো লাইলাতুল কাদর। এই লাইলাতুল কাদরের রাত যদি কোনো ব্যক্তি খোঁজ করে, অনুসন্ধান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে আমরা বুঝতে পারলাম মাত্র হাদিস থেকে যে এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হচ্ছে লাইলাতুল কাদরের রাত। তাহলে লাইলাতুল কাদরের রাত এই রমজান মাসের ভিতরেই আছে। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই রমজান মাসের বরকতে মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিচ্ছেন, আসমানের দরজাকে খুলে দিচ্ছেন, শয়তানকে শিকলবদ্ধ করছেন। দেখেন এই মাসের মর্যাদায় আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানা আওয়ালুল লাইলাতান মিন শাহরি রমাজান, যখন রমাজান মাসের প্রথম রাত আসে, অর্থাৎ শাবান মাস শেষ হয়ে গিয়ে যখন রমাজানের চাঁদ দেখা দেয়, তখন আল্লাহ রাসূল বলছেন যে এই রাত যখন চলে আসে, তখন আল্লাহ রাসূল বলছেন যে সুফিদাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজান মাসের প্রথম রাত আসার সাথে সাথেই শয়তানকে এবং অবাধ্য জিনকে শিকলবদ্ধ করে দেন। অগুল্লিকাত আবাবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত শুরু হওয়ার সাথে সাথেই জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন। ফালাম ইফতাউ মিন হাবাব, জাহান্নামের দরজাকে খোলা হয় না যতক্ষণ পর্যন্ত না রমাজান শেষ হয়েছে। অফুতিয়াত আবাবুল জান্নাহ, জান্নাতের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাস আসার সাথে সাথেই খুলে দেন। ফালাম ইগলা মিন হাবাব, সেইখান থেকে একটি দরজাও খোলা হয় না যতক্ষণ, একটি দরজাও বন্ধ করা হয় না যতক্ষণ পর্যন্ত রমাজান শেষ না হয়েছে। অত্র হাদিস থেকে এই অংশে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাসের প্রথম রাত আসার সাথে সাথেই অবাধ্য জিন এবং শয়তানকে শিকলবদ্ধ করে দিচ্ছেন, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দিচ্ছেন, সেখান থেকে একটি দরজা খুলছেন না যতক্ষণ পর্যন্ত না রমাজান শেষ হয়েছে। জান্নাতের দরজাকে খুলে দিচ্ছেন, একটি দরজাও বন্ধ করছেন না যতক্ষণ পর্যন্ত না রমাজান শেষ হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইভাবে রমাজানকে মূল্যায়ন করতে পারে, রমাজান মাসকে গুরুত্ব দিতে পারে, তাহলে আমরা কেন আজকে রমাজান মাসকে মূল্যায়ন করতে পারছি না? অসংখ্য মুসলিম, যার পিতা মুসলমান, তার দাদা মুসলমান, তার পরদাদা মুসলমান, সে নিজে মুসলমান, তারপরেও এই রমাজান মাস, সে রমাজান মাসকে মূল্যায়ন করছে না, মাস মনে করছে না। গতানুগতিক 11টি মাস যেভাবে অতিবাহিত করেছে, রমাজান মাস আসার পরও সেভাবে অতিবাহিত করছে। এমনকি রমাজানের এই ফরজ সিয়ামটুকুও রাখার চেষ্টা করছে না। দুঃখজনক হলেও সত্য।
এরা নামকাওস্ত মুসলিম নিজেকে দাবি করতে পারে, কিন্তু এরা মুসলিম নয়। কারণ আল্লাহ বলছিলেন ইমানদারদেরকে লক্ষ্য করে, যদি তারা ইমানদার হতো তাহলে তারা রমজানের শ্যাম পালন করত। যেহেতু তারা রমজানের শ্যাম পালন করছে না, নিঃসন্দেহে আমরা বলতে পারি তারা মুসলিম নাম ধারণ করলেও প্রকৃত অর্থে তারা ইমানদার বা মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্বের ঘোষণার পরেও আজকে মানুষ আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের বাক্যে বলছেন ইউনাদিন মুনাদিন। এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ঘোষক ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছেন। তিনি ঘোষণা করছেন, তিনি ডাকছেন, ইয়া বাগিয়াল খাইর, হে সত্যের অন্বেষণকারী, আকবেল, তোমরা একটু সামনে আসো। ইয়া বাগিয়াল শাররে, হে পাপিষ্ট গুনাহগার, যারা তোমরা বাকি 11টি মাস পাপের সাথে জড়িয়েছিলে, আকসের, তোমরা একটু পিছে হাঁটো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত আসার সাথে সাথে একজন ঘোষক ফেরেশতা, সাংবাদিক ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করেছেন। তিনি সর্বদা আহ্বান করছেন যে হে পাপিষ্ট গুনাহগার, তোমরা যারা বাকি 11টি মাস পাপের সাথে জড়িয়েছিলে, রমজানকে মূল্যায়ন করো, তো তোমরা একটু পিছে হাঁটো, পাপ থেকে নিজেকে গুটিয়ে নাও। পক্ষান্তরে তিনি বলছেন ঘোষক ফেরেশতা যে হে নেকি অন্বেষণকারী সৎ সালেহ ব্যক্তি, যারা তোমরা নেকি খুঁজছো, অন্বেষণ করছো, তোমরা একটু এগিয়ে আসো। কারণ এই রমজান মাস নেকি অর্জনের মাস, এই রমজান মাস নেকি লুটে নেওয়ার মাস। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে মানুষ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এই মাসে মানুষ নিজেকে জান্নাতীদের খাতায় নাম লিখে নিতে পারে। সম্মানিত উপস্থিতি, কারণ এই মাস আল্লাহ রহমত দিয়ে ভরপুর, আল্লাহ নাজাত দিয়ে ভরপুর করে রেখেছেন, আল্লাহ মাগফিরাত দিয়ে ভরপুর করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারে দাঁড়িয়ে প্রথম ধাপে পা দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বলছিলেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বলছিলেন আমিন। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী, আপনি এভাবে আমিন 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 বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে দেখো, জিবরিল আমার কানে এসে বলে গেল, যেই ব্যক্তি আমার নাম শুনল কিন্তু আমার নাম শোনার পরে দরুদ পড়তে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। জিবরিল বললেন যে যেই ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পেল অথচ তার পাপকে ক্ষমা করে দিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। জিবরিল বললেন যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের পাপকে মুছে নিতে পারল না, গুনাহকে ক্ষমা করে নিতে পারল না, নিজেকে পাপ থেকে বিরত রাখতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তো অত্র হাদিস প্রমাণ করছে যে রমজান মাস পাপ মিটে নেওয়ার মাস, রমজান মাস নিজের গুনাহ খাতা মোচন করে নেওয়ার মাস, রমজান মাস নিজেকে জান্নাতি হিসাবে তৈরি করার মাস, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে অগণিত হাদিসের মধ্য থেকে কয়েকটি হাদিস আমি পেশ করছি। রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় রমজান মাস একজন মুমিনের জন্য কল্যাণকর, একজন মুমিনের জন্য সবচেয়ে উত্তম, একজন মুমিনের জন্য জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার সবচেয়ে উত্তম একটি মাস। সম্মানিত উপস্থিতি, দেখেন এই মাসে রয়েছে লাইলাতুল কাদর। লাইলাতুল কাদর এই মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতে বলছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযা শাহর, এটি একটি মাস। কি? এই রমজান মাস। কাদ হাজারাকুম, যে মাস তোমাদের সামনে উপস্থিত। ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসেই একটা রাত রয়েছে যেই রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। এই রমজান মাসকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে এটি একটি মাস, রমজান একটি মাস। এই রমজান মাস এমন একটি মাস যে মাস এখন তোমাদের মাঝে উপস্থিত, আর এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম, আর সেটা হচ্ছে লাইলাতুল কাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কাদরকে মূল্যায়ন করার জন্য জোরালো তাগিদ দিয়েছেন। আর সেই লাইলাতুল কাদর যদি কেউ পেয়ে যায়, সেই একটি রাত হবে হাজার মাসের চেয়ে উত্তম। আর সেই লাইলাতুল কাদরটাই
বিদ্যমান আছে এই রমজান মাসে। তাই আমাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রমজানকে মূল্যায়ন করছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান মাসের গুরুত্ব বুঝাচ্ছেন, ঠিক তেমনইভাবে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই রমজান মাসকে মূল্যায়ন করত নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের প্রবৃত্তির অনুসরণ না করে রমজান মাসকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। এতে আপনার জন্য ইহকাল সফল হবে, পরকাল সফল হবে। আল্লাহ, তুমি আমাদের এই দাবি, এই দোয়া কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।